সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনোলিয়ার বিছটে জোয়ারের পানি প্রবেশ ঠেকাতে চলছে জিও টিউবে বালু ভর্তির কাজ। অষ্টম দিনের মতো সোমবার ভোর থেকে তৃতীয় স্তরের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। তদারকিতে ছিল সেনাবাহিনী। লোকালয়ে প্রবেশ করা পানি এখন অনেকটাই সরে গেলেও দেখা দিয়েছে দূষণ। ক্ষতিগ্রস্ত এলাকায় সুপেয় পানির তীব্র সংকট। অন্যদিকে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বড়রাও। ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। দুর্গন্ধ ঠেলায় আমরা আর থাকতে পারিনি। পাঁচরা হচ্ছে এখন মেডিকেল টিম এখনই দরকার। এর যদি কোনো ব্যবস্থা না হয় আমরা হয়তো আবার এই প্লাবিত হতে পারি। পানি জোয়ান খারাপ হয়ে গেছে, মাছ তো নাই। ক্ষতিপূরণ যেটা হয়েছে তাদেরকে দেওয়া উচিত এবং ত্রাণ দেওয়া দরকার এই অঞ্চলের মানুষকে। দূষণ পানি কিভাবে বের করা যায় প্রযুক্তি খাড়া করে আমরা এখান থেকে সরানোর চেষ্টা করতেছি। রোগ বলায় যে উপদ্রব হচ্ছে সেটার জন্য আমরা একটা মেডিকেল টিম দিয়ে একটা মেডিকেল ক্যাম্পেইন করার চেষ্টা করব। জিও টিউবের ওপর মাটি ফেলে সেখানে নির্মাণ করা হবে চলাচল উপযোগী বেড়ি বাঁধ। এ কাজে সময় লাগবে অন্তত 8 থেকে 10 দিন বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর জেলা প্রশাসন বলছে নতুন করে বেড়ি বাঁধ নির্মাণের পর যদি কেউ তা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। বাঁধের যত কাজ চলমান আছে আগামী জোয়ারে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। নোটিশ দেবো এবং তারা এই ঢেরগুলো এখান থেকে সরিয়ে দেবে। আপনার বেড়িবাঁধ ছিদ্র করে পাইপলাইনের মাধ্যমে যে পানি নেওয়া, এই পানির কারণে কিন্তু আজকের এই ভাঙনের সৃষ্টি হয়েছে। পাইপলাইন আছে, এই সমস্ত পাইপলাইন আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি এবং আমরা যদি নেক্সটে পাই আমরা প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। গত 31 মার্চ সকালে খোলপেটুয়া নদীর আকস্মিক জোয়ারের তোড়ে সাতক্ষীরার আনোলিয়ার বিছটে ভেঙে যায় 150 ফুট বেড়ি বাঁধ। এতে প্লাবিত হয় আশপাশের অন্তত 20টি গ্রাম। ভেসে যায় শত শত চিংড়ির ঘের ও ফসলি জমি। সময় সংবাদ, সাতক্ষীরা।